আমরা দুনিয়াতে খেলাধুলা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা স্পষ্ট স্পেসিফিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সেটা কি দায়িত্ব ছিল? সে দায়িত্বটা ছিল যে আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে এসেছি। খলিফার কাজ হলে যিনি পাঠান তার খিলাফতকে প্রতিষ্ঠা করা, এটাই তো নিয়ম। যার পক্ষ থেকে আসছেন তার খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া, এই বাংলাদেশটাও আল্লাহর, অতএব বাংলাদেশে আল্লাহর আইনকে বিজয়ী করে কাজটা করতে হবে। চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করেই আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পাবো। অনেক দুনিয়াতে নবী এসেছে, দুনিয়াতে অনেক নবী আসে না? অনেক আসছে সংখ্যা। তো সবাই কি রাষ্ট্র কায়েম করতে পারছে? সবাই পারে না, চেষ্টা করে গেছে। কার সাথী ছিল 1 জন, 2 জন, 10 জন, হাদিসে এভাবেই পাওয়া যায়। নবীদের সাথে মাত্র 1 জন, 2 জন, এটা চিন্তা করো। তো আমরা তো দাওয়াতি কাজ করলে 1 জন 2 জন না, তো আরো বেশি পাই না, পাই না? অনেককে আপনারা দাওয়াত দিয়েছেন, এখনো দাওয়াত দিলে আসবে। একটা সরকারের ধরন হচ্ছে যে তাদের ইচ্ছা মতো মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবে। এতদিন তাই চালিয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা ইসলামকে বিজয়ী করতে চায়, তাদের টার্গেট হচ্ছে মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কি আপনারা রাজি আছেন? তো এই রাজি থাকতে হলে কিন্তু জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। এত সহজে কাজ হবে না।